যত যাই কও ইসি না করলে সামনে বছর তেলে বন্ধ করুন তোমার ফসর ফসর। কি করে? কাকা তুমি দি বেরস দিয়া রে তেলে এত দিয়া ঘর দিলে কি আরে বইরেছে কি আম নাই গরমের ঠেলা যান জানা ঘরের সামনে ডেইলি যদি এত গরম পড়ে তাহলে কেমন বই থেকে এই করে হাসাই কাকা এবার গরম পড়ছে বেশি তাড়াতাড়ি লাগাও ঘরে পেয়েছি 5 লাখ টাকা দাঁড়িয়েছি এই ঘর দিবে যায় আরে হ্যাঁ আমি এসি লাগামু আমার কাম নাই তো খাইয়ে 7 চাকা গাড়ি না ভাব দাম নাই আর ঘরে পেয়েছি লাগাইবে তাই তোমার খেম নাই তোর মতো এসি কিনবেন নিকে বাড়ি ঘর সব বেশি তার মধ্যে গলায় নিয়ে ঘুরিস নি খালি একটা এসি সকালে নিউজ দেখলাম 40 ডিগ্রি গরম আর এখন যদি এসি না লাগাও মেনসে দিব শরম হাই রে শরমেলা রে মাইনসে কি করবো না করবো হে চিন্তা করস তুই কি জানস ঘরে এসি লাগাইলে মাসে কত টাকা খরচ খরচ তো কিছু হবে এটা তো আমি জানি কিন্তু গরমের ঠেলায় যে শরীরে ভরে পানি গরম তো তোর একলাই ধরে না আমারও ধরে আরে হ্যাঁ এসি কিনা টেয়া নাই কিন্তু 1 বছর পরে 1 বছর পরে গেল আমার নয়া বুদ্ধি কিন্তু এখন যে গরম ধরে হিটার করবা কি বুদ্ধি এবার কোন নিগা এই যে এটা অ্যাঙ্গু এসি কারেন্ট বিল ছাড়াই চলবো খরচ হবে না বেশি এটা তো দিয়েছ আসলে সিকুন্ডা এটাতে কি বেরোবো গরম না ঠান্ডা এটা তো কিছুই বেরে না এটাই যে আমরা করে ঘুরায় অল্প টাইম ঘুরানোর পরে শরীরটা জোড়ায় ও বুঝছি তোমার আর কন্যা বুনা বেশি এটা হলো কিপটার মেশিন এসি তুই তো কবি এটা কিপটা মিশে এসি এটা কিনবার নিগে টেয়া খরচ করে গেছি লাখ লাখ টাকা খরচ করে এত করে দিলে আর এই ঘন্টা কিনবার নিগে টাকা খরচ করে নিলে কি কইলাম তোর এত টাইম ধরে টেয়া থাকলে কি যাই খরচ করে ঘর দিতে যেটি ধার হইছি ওটি মারে না বছর পরে ধারে মারবা বছর পরে তাহলে আর এসি কিনবা কেমনে করে এই জন্যই তো কই এই বছরটা পার করে দেম নাই মনে কর আমি গেছে কিনার খেম নাই কেন থাকবো কেমনে করে ঘর দিছে দুনিয়া জুড়ে হ এই ঘরের বসে টেয়া বইরে আমার মাথার চুল কেসে পড়ে তোমার মাথার চুল যদি রাখবার চাও ধরে জামা কিসি কিনা তাড়াতাড়ি করে এসে কিনুম সামনে বছর এই বছর না গেলে ঘুরিয়ে গরম আর কয়দিন আছে অমনে থাকি বিছান ঘুরিয়ে যত যাই কও ইসি না করলে সামনে বছর তেলে বন্ধ করুন তোমার ফসর ফসর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তো দেখেন আরিফুলের দাঁত একটা পড়ে গেছে সামনের দাঁত নিয়ে আর দিতেছে তো দাঁত পড়ে গেছে তার জন্য আরিফুলের মানে কি কিছু ডায়লগ কইতে মানে অল্প অল্প মানে স্পষ্ট কম হইতেছে। তো আপনারা কমেন্ট করে থাকেন যে ভাই ছন্দের নাটক বানান না কেন। আগে আগে আসলে ছন্দের নাটক অনেক বানাইছি, পার্ট 20 পর্যন্ত বানাইছি। আর ছন্দের নাটক বানানি খুব কঠিন একটা বিষয় আসলে। মানে প্রথম বানাইতাম কিন্তু এখন বানাই না, তার কারণ একটা ছন্দের নাটক বানাতে গেলে অনেক কষ্ট করতে হয়। তো দেখেন আমার মাথার চুল পর্যন্ত পড়ে গেছে গা। তো আপনাদের কমেন্ট, আপনাদের রিকোয়েস্টে যারা আমাদের ছন্দের নাটক ভালোবাসেন, যারা কমেন্ট করে থাকেন, তাদের জন্য খুব কষ্ট করে হলেও ছোট করে হলেও একটা ছন্দের নাটক বানাইলাম। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে বলে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন। আরো যদি ছন্দের নাটক চান কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো বানানোর জন্য। আরিফুলের নাকি দোয়া করবেন, আরিফুলের দাঁত পড়তেছে, আরো দাঁত পড়বো। তো এরপরে যে দাঁত উঠবো আরিফুলের দাঁত গুলো যাতে খুব সুন্দর ভাবে উঠে